আওয়ামী লীগের সমস্ত মানুষ তাদের ছিল, প্রশাসন তাদের ছিল, র্যাব, আর্মি, বিজিবি সমস্ত ফোর্স তাদের ছিল, সবকিছু তাদের সাজানো পাতানো, তারপরেও কি ক্ষমতায় ঠিকই থাকতে পেরেছে? ক্ষমতার মালিককে আল্লাহ চাইলে বেইজ্জতি করতেও পারে। আপনার সব থাকবে, ক্ষমতা, টাকা পয়সা, ফোর্স, আপনার জনগণ সব থাকবে, আল্লাহ যদি না চায় মুহূর্তের ভিতরে আপনার রাজ্য খান খান করে দিতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন তোমরা এটাই বলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও নবী আপনি এটাই বলেন সকল ক্ষমতার মালিককে, তিনি যাকে চান রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, যাকে চান ক্ষমতার চেয়ার থেকে লাভিয়ে দেন, অতুইজ্জু মান তাশা, যাকে চান ইজ্জত দেন, অতুযিল্লু মান তাশা, যাকে চান বেইজ্জতি করেন। ক্ষমতা কার? সকল ক্ষমতার উচ্চ জনগণ। এই কথা বলা যাবে? কারণ আমরা দেখেছি আওয়ামী লীগের সমস্ত মানুষ তাদের ছিল, প্রশাসন তাদের ছিল, র্যাব, আর্মি, বিজিবি সমস্ত ফোর্স তাদের ছিল, সবকিছু তাদের সাজানো পাতানো, তারপরেও কি ক্ষমতায় ঠিকই থাকতে পেরেছে? ক্ষমতার মালিককে আল্লাহ চাইলে বেইজ্জতি করতেও পারে। আপনার সব থাকবে, ক্ষমতা, টাকা পয়সা, ফোর্স, আপনার জনগণ সব থাকবে, আল্লাহ যদি না চায় মুহূর্তের ভিতরে আপনার রাজ্য খান খান করে দিতে পারে, কেউ ঠেকাতে পারবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি চাইলে আপনাকে ক্ষমতায় রাখতে পারে, না চাইলে ক্ষমতায় থাকতে পারবেন না। তো এই কথা বিশ্বাস করা যাবে না জনগণ সকল ক্ষমতার উচ্চ, এটা বিশ্বাস করা যাবে? জোরে বলেন যাবে? ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। আরে মিয়া, আপনার পাশে যদি একটা সাইকেল বাস্ট হয়, আপনি তো তিরিং করে লাফ মেরে ওঠেন, ঠিক কি না? এই মসজিদে এই গেট দিয়ে যদি এখন একটা ধোঁয়া সাপ ঢোকে, ও যতটা টিরিং বিড়িং করবে তার সাথে বেশি টিরিং বিড়িং আমরা করবো, ঠিক কিনা? কি বাস্তব কিনা বলেন? একটা ধোঁয়া সাপ পোকা মারলে কি হবে? কিচ্ছু হবে না। কিন্তু ও যদি ঢোকে, ও যতটা লাভ হবে তার সাথে বেশি লাভ হবো আমরা। এই হচ্ছে জনগণ। তাহলে এই কথা বলা যাবে না ভাইরা।